কিছু কিছু জনগণ কমেন্ট করে আমার কইছে নেক্সট ভিডিওতে ফাতেহার জিজ্ঞেস করতে হিতি কি শুধু কান্দার মধ্যে থাইনি হারাদিন। তো এটা নিয়ে আজকে কথা কই হিত্তির বিখ্যাত না কুখ্যাত বাইয়ের বউকে হিত্তি আবার মুখের উপরে বলে দিছে আমি এটা কিন্তু নিব না, আমি এই সালোয়ার কামিজটা নিব না। ওরে বাবু রে, হিত্তির দেখে ইচ্ছে রুচি আমরা ভালো করে জানি, হিত্তির তাই তিসের রুচি আরও বেশি ভালো পোশাক আশাকের ক্ষেত্রে। তো হিতির যে রুচি কিতা কইতাম, হিতির বিখ্যাত বাইরের বউরকে বলে দিছে মুখের উপরে নিব না। কি যে একটা ভাব প্রদর্শনী লো ইউটিউবের মধ্যে আইছে, মালয়েশিয়ান কুইন বৈশা বৈশা কইতে আছে, এমন একটা ভাব দিয়ে কইতে আছে মনে হয় যে রানী এলিজাবেথের নাতনিকে কীভাবে মুখের উপরে না করে দিল সালোয়ার কামিজ আর নিবে না। ওরে বাবুরে, রানী এলিজাবেথের কুইনের ননদের কথা কইতে আছি। ইদানিং একটু হাত পা খুলছে দেই কিপটে মিগরে, আমাদের কিপটা নাজমা খালার মাইয়া হাতের একটু হাত পা খুলছে আনদে মানুষজন আনিয়ে নি দুগে একটু দাওয়াত করি খাওয়ায় বাপুরে। কি যে অবস্থা, এদিকে সেফা সুটকি তো ইদানিং নতুন সংসারে নতুন করে সুন্নি বিলাইয়ের মতন দেই সংসার করতে আছে। ওরে বাবুরে, ভাই বোনের আনারা ভালো আছেন না? ভালো আছি। কাইলের ভিডিওতে আনারা এত এত ভালোবাসা দিয়েছেন, তবে লাইক ভালো করে মারেন নাই। লাইক ভালো করে দিলে আরও বেশি ভালো লাগতো। তো আনারা টুকুর করে লাইক দিয়েন, আর আমিও টুলুম টুলুম করে চলে এসেছি। আনারা একটি লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক দেন, লাইক দিতে ভুলে যান না। চ্যানেলে অনেকদিন ভিডিও আপলোড করি নাই, তো বুঝেন না রিচ কমে গেছে চ্যানেলের। যদি আনারা লাইক না মারেন তাহলে কি রিচ বাড়ব নাকি? দর্শক আনারা বেশি করে টুকুর করে করে লাইক মারি দিয়েন। ও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আন্নাগুলোকে সারিয়ে লাই টুক্কুর করি। কাইলে দেখলাম দুই একজন আরে খালি টুক্কুর করে কমেন্ট করছেন যে এই রে বাবুরে আন্না তো দেশের এই পরিস্থিতির লই কথা কইেন না। বাবুরে, দেশের পরিস্থিতির লই কথা কোন আর আই কে রে বাবা, আনারা দা আরে কোন হইলা দিয়ে কানে কুদুর কইছিলাম, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা কেউ দেখেন নাই বেশিরভাগ মানুষ। আর বিদেশ থেকে দেশের থেকে অনেক আপুরা, বিশেষ করে বিদেশ থেকে অনেক আপু ভাইয়ারা, দেশে থেকেও অনেকে বলছে, অনেক আপু ভাইয়াকারা বলে দিছে আপু আপনি দেশের বিষয়ে কোনো কথা আপনি এই ভিডিওতে বলবেন না, বললে সমস্যা আছে। আর আমি হইলাম ছোটোখাটো মানুষ ভাই, আমার কথা কি আর সরকারের কান পর্যন্ত নাড়া দেবনি কন্যা হুদে হুদে আমি কিনলে কইতাম যাইতাম। এটি বলার জন্য বিশাল বড় বড় ব্লগাররা আছে, তারা বলবো, তারা বললে হয়তো সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে দিতে পারে, কিন্তু আমার মতো ছোটোখাটো মানুষ কিচ্ছু করতে পারতো না। এটি বলার জন্য বড় বড় বিশাল বিশাল মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা কথা বললে হয়তো কিছু একটা লাড়াচাড়া দিতে পারে, সরকার হয়তো শেয়ার ভাঙিয়ে নিচে হয়ে যেতে গেলে। আর মতো ছোটোখাটো চ্যানেলের মানুষে কিতা কইলে কিতা হইব সরকারের কনসে হেদা হেদি আকাতা শাকতা আনারা কন কিনলে ইয়ে নয় টুকুর টুকুর করি বুঝছেননি। উচিত কথা কওয়া যায় না, উচিত কথার কিন্তু বাদ নেই। এর ফেসবুকের মধ্যে 2-4টা পোস্ট মারছিলাম টুকুর টুকুর করে। ও মা দে যে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুন আছে এইগুনে আরে কান ফটকারা মারি চড় মারি মনে হয় যে কইতে আছে ইলা তাড়াতাড়ি করে এটি ডিলিট কর, তুই কিত্তিলে পোস্ট দিছত, হ্যাঁ তুই কিত্তি পোস্ট দিছত, আত্মীয় স্বজন যেগুন আছে কান চাবা আর গাল চাবা হারাইলেন, তুই ওটি ডিলিট কর এটি কিল্লে পোস্ট করছ, তুই ওটি কিল্লে পোস্ট করছ শতান কননকের। তবে একে আর এনে শুরু করছে দে মাগে আই ক্যান ডরে ভাই হারে দি ফার্স্ট এখন ডিলিট করে দি, শুধু একখান পোস্ট রাখছি। ওই যে প্রথম যে এটা হয়েছিল দুর্ঘটনাটা রংপুরে ঘটছিল, হ্যাঁ না আজকে দেখে কানতে কানতে 2 ঘন্টার মতন মনে হয় যে অজ্ঞান বেহুশ আসছিলাম। এই ভিডিও দেই হুদা অজ্ঞান বেহুশ হয় না, মিশা কথা কইতে না শিখে মানে ব্যথিত হয়েছে, বুক থেকে রক্তক্ষরণ হয়েছে। সেই ভিডিওটা আজ আবার পোস্ট করছে, তাও ব্যাকে আর খালি সে মুহিরগিয়া মারবে একবার মুহিরগিয়া দিয়ে ধরি তুই এটি ডিলিট কর তুই কিত্তি পোস্ট করছ কান চটকানা মারি তোর কান হারাইলি ধরি। মানে আত্মীয় স্বজন বয়োজ্যেষ্ঠ গুরুজন বন্ধু বান্ধব যারা আছে হ্যাঁ তারা বেগুনে খেলে আরে উষ্টার উঠে রাখছে উষ্টার ডরে লাইয়া দিনও। আর এই যারা যারা আর লাভিং করেন ভাইয়া পুরা এত এত কিনলে ভালোবাসে না জানি না, আন্নাকে ভালোবাসা পাই আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। আই কিতা কইতাম আন্না করি কিনলে যে এত ভালোবাসে না আরে বুঝছেন, নানারা কোনো আর দেন না তারারও কত ভালোবাসা আন্নারা আরে দিছেন। তো হ্যাঁ তারা বেগুন আর মানা করছে যে খবরদার আন্না চাই এর মধ্যে পোস্ট আনে যে বিষয়ে কথা বলেন হেডিলেই কথা বলেন, আন্না এইসব বিষয়ে কথা বলেন না। তো এলাই বলি না বুঝছেন, নেহুদা আন্নারা আকাতা শাকাতা মরেন কিনলে চ্যানেলের মধ্যে কাম গাইজ নেই, আন্নারা
পোস্ট করেন, আমাকে ফেসবুক নেই, আমাকে জামের ফেসবুক নেই, যারা যারা আছেন টুকুর টুকুর করে ফেসবুকে হমনে পোস্ট করেন, দেখি না আমাকে বুকের ফাটা কথা বলা হয়েছে, আমি একটু চাইতাম চাই, আর ফেসবুকের লিঙ্কটা দিয়ে যাই আর কমেন্ট সেকশন আমি একটু দেখুন কিতে কিতে পোস্ট করছেন, শুধু খালি আর এনারা উস্কানি মারতে ইয়েন আর কিনলে উস্কানি মারি ইয়ার হারে দি আর পরিবারের মানুষের ক্ষতিগ্রস্ত করতেন। আমাকে কি কাম গাইজ নেই বুঝছি আপনারা শত্রু শত্রু যেগুলো আর এর কথা কই গেছেন এগুলো আমরা হেটার্স এগুলো এরলাই কই গেছেন। আপনারা পোস্ট করেন, পোস্ট করে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়ে নাই ভিডিওর মধ্যে প্রচার করি মানেরা পোস্ট করছেন দে হিন্দি আর জামাই করে সরকারি চাকরি বুঝছেন নি রে হাতে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করে হাতের ব্যাখ্যা সরকার দিয়ে রেখছে আন যদি আই যদি একটু কিছু কই এরি হরে দি হাতের উষ্টা মারে ঠেলা গায়ের ভিতরে উঠে কেবে জাতি বাসার যাই তোর বইডারে তুই শিক্ষা দে আগে তোর বইডারে যাই আগে ছেঁচা মার হিতি কিনলে আঙ্গ বিরুদ্ধে কথা কইলে বুঝেন না আপনারা ইয়ার আর চাকরি কেন যখন হারাইব তখন আপনারা কি আর বাসাতে বাদ দিয়ে যাবেন নি না কাপড় দিয়ে যাবেন আফু আর নেই কাপড় কেন কত হিন দেন বুঝছেন নি নাই আকাতা সাকাতা কইেন না বুঝছেন নি একে দেখলাম দুই চারজন ভাই বোনেরা হিতিরে হেটার্স আই হুদো খালি এনে আহারে মানে ইয়ের মধ্যে হালা নিলে এলাই হিতিরে এই কমেন্ট গুণ করি যায় বুঝছেন নি বাফুরে বাফু কিতা কইতাম কোন দেশের কথাতে কোন দেশের কথা কইছি গে এবার শুনেন আসল কথা নগরে কই দর্শক আজ যে ভিডিওর বাইরে ওদের কথা টুকুস করে কয়ে লেছে বলে কিনলে আরে 2 দিন ধরে খেলে গাইয়ে কমেন্টটি করে খুবই বিকৃত ভাষায় বুঝছেন নি খুবই বিকৃত ভাষায় কথাবার্তা বলে এলা টুকুর করে আজ যে হিতি করে একটা মেসেজ আড়াই দিছি আর চ্যানেলের তরফ থেকে আমরা আর লগে ব্যক্তি মিলি কারলে কথা কই মাইসকে আমাদের ননদ ভাবিকে নিয়ে কথা কই মালয়েশিয়ান শিয়ালের রানী আমাদের দাঁতের বাগান ওরফে লুলু আফাকে নিয়ে লুলুমতি বালিশ বেগমকে নিয়ে ওরফে বাংলাদেশি ব্লগার ফাতেহাকে নিয়ে মাগু হিতি যে কি পরিমাণ হিতির বিরুদ্ধে কত কমপ্লেন যে আর কমেন্ট সেকশনে জেনছে আপু আন্নকুদের হিতির ইডা জিজ্ঞেন আন্নকুদের হিতির ইডা জিজ্ঞেন এবার আমি কত জিজ্ঞেতাম চলে আইছি এটা আর কথা না এটি দর্শক ভাই বোনদের কথা মাগু হিন্দি ভুল কই দর্শক ভাই বোনদের কথা কমেন্ট করতে আরে কইছিল যে আপু ফাতেহা কি সারাদিন কান্দার মধ্যে থায়নি কেন বোন কান্দার মধ্যে থাননি কোনো অন্য বলে কিনলে ইতি হারা দিন একবার স্যাড রিয়াকশন একবার হিতি চোখের পানি ভরে একবার আম্মু একবার ভাইয়া একবার তানজিলা একবার বাবুরে হিতির কত রকম নাটঙ্কি বাজি হিতির নাটকেটি দিতে হারে ভিডিওর মধ্যে তো হিতির একটা বিশিষ্ট ভিডিও আমি মিস করে লেছি কিছুদিন যেহেতু গ্যাপ আছিল ভিডিও বিশিষ্ট ভিডিওটা হয়েছে হিতি একটা ভিডিও দিছিল হিতির হিতির কুখ্যাত বাইরের বউকে হিতি না করে দিছে মুখের উপরে মাগ্য হিতির কথা বাড়া কইল যাইছে হিতি তিসারে হিতি না করি দে যে হিতির সালোয়ার কামিজ হিতির নিত না বাপুরে ইতি তানজিলার কোহিনুর মার্কা যে ড্রেসেডি আছে কোহিনুর মার্কা কি তো জানেননি কোহিনুর মার্কা হচ্ছে তিশার মা কোহিনুর বেগম মার্কা যেসব ড্রেস আছে তানজিলার পেজের একেবারে হইনি মার্কা যেডি আছে এডি কতটি লিচুর বিনিময়ে তানজিলা মনে হয় পুরা সবটির দাম হইতো না মনে হয় 1500 টাকা পাইকারি রেটে বুঝছেন তানজিলা 10,000 টাকার লিচু নি এরারে এই যে ফৈনি মার্কা কইনুর মার্কা ড্রেস এগুন বেগুন ফাতেহা আফারে ধরাই দিয়ে গেছে ফাতেহা আফা খুশির ঠেলা আরেকটা কইনুর মার্কা ড্রেস তানজিলার কাছে ইয়ে করে দিচ্ছে তানজিলাতে আবার আর টাকা নিত না তো দর্শক ভালো কথা টাকা নিতে হিতির এখন নতুন ভাইর বেড়ি হয়েছে তানজিলা বিয়ে থেকে তানজিলাকে দিয়ে কিছু টাকা 5-7 লাখ টাকা ইনকাম করে নিয়েছে তানজিলার বিয়ে উপলক্ষে সেই টাকার বিনিময়ে তানজিলাকে এখন আম্মু ভাইয়ের বেড়ি মা স্বীকৃতি দিছে ফাতেহা দর্শক ইয়েন্দি কথা হইল হিতির এই যে বিখ্যাত ভাইয়ের বইটা কিভাবে যে হিতি কথা কইতেছে হিতির বিখ্যাত ভাইয়ের বিখ্যাত নেই না এটা কুখ্যাত কোয়েনসান এরা কমেন্ট সেকশনের কোয়েন বিখ্যাত না কুখ্যাত হিতির কুখ্যাত ভাইয়ের বইটাকে হিতি আমি বলে দিয়েছি ভাবিকে আবার ড্রেস নিব না ভাবির ড্রেস আমার পছন্দ হয়নি মা ভাবিকে মানে ইউটিউবের মধ্যে মানুষকে এমনভাবে বলতে আছে ইতির কোনো লজ্জা নাই ইতার কোনো লজ্জা নাই বলে কিনলে ইতি
কুখ্যাত বাবিকে বলে দিয়েছে বাবির ড্রেস ইতি পরব না, মানে এটা বুঝাইতে চাইছে দর্শকদেরকে হিতির ভাবি বিশাল বড় একজন, মানে কিতে কুইন ভিক্টোরিয়ার নাতনি। এই ভিক্টোরিয়ার নাতনিকে কিভাবে মুখের উপরে ফাতিয়ার মতো মহিলা না করে দিল কাপড় চোপড়, আর এই কাপড় পরবে না, এই কাপড় নিবে না, এই কাপড় পরবে না, এই কাপড় নিবে না। হ্যাঁ, তো কিভাবে না করতে পারলো, কিভাবে এই কুখ্যাত বাবিকে না করে দিল মুখের উপরে, বিষয়টা কিন্তু এটা বুঝাইতে চাইছিল। আমি কিন্তু আবার না করে দিচ্ছি বাবিকে, আমি আবার ড্রেস নিব না, বাবিকে না করে দিছে। আমি তো মনে করি ভাবিতে এই ফাতেহাতেই তো তিশার রুচি আরও ভালো, যেটা সত্যি কথা। ড্রেস কেনার ক্ষেত্রে, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে কথা বলতেছি, তানজিলার পেজে রেডি না। তিশা নিজস্ব পার্সোনাল যেসব ড্রেস কিনে, এর ভিতরে কিছু কিছু ড্রেস ভালোই কিনে, আবার কিছু কিছু ড্রেস আছে একদম অবলাস্টিং মার্কা, তো মানে কোহিনুর মার্কা আর কি, যেটা তিশার মা কোহিনুর বেগম মার্কা, এরকম কিছু ড্রেস আছে। তো তার ফাতেহা যে সমস্ত কাপড় চোপড় পরে, এটি জাতের মধ্যে পড়ে না পদের মধ্যে পড়ে। হিতি মাগো তিশারে না করে দিছে, তিশার কিনা জামা হিতে নিত না। আর তিশাও ভালো আছে, মাইনুর বেগমও কিতা করছে জানেননি, মাইনুর বেগম নিজের লাই যে সমস্ত ড্রেস কাপড় চোপড় এটি কিনে, ভালো ভালো কাপড় চোপড় কিনে নিজে পরার লাই। কিন্তু ওই যে দেখবেন নাজমা খাতুনের জন্য যে ড্রেস কিনে নিব, এটাও মোটামুটি ভালো আছে। কিন্তু ফাতেহার জন্য কিছু ড্রেস দেশে আসা উপলক্ষে তানজিলার বিয়ের সময় যে সমস্ত অবলাস্টিং মার্কেট ড্রেস কিনি তা ফাতেহারে দিছে। তিশা ভালো করে জানে ফাতেহার রুচি যে কত পরিমাণ নিম্নমানের আর খারাপ যে সমস্ত কাপড় চোপড়, ওই যে নিউ মার্কেটের ফুটপাতের 250 টাকা দামের তাঁত, তিশা ভালো করেই জানে। তো যার কারণে তিশা কিন্তু তানজিলার বিয়ের সময় ফাতেহার জন্য এই সমস্ত কাপড়গুলা কিনছে। আরও যে হলুদে মানুষের কাপড় দিচ্ছে তিশা 190 টাকা দামের পাইকারি রেটের কাপড়, সবাই ওই যে পার্পেল কালারের, সবাই দেনিরে মাথা তুসু লাগায় এই পার্পেল কালারের এটা পিন্দি, যাবো না আমার লাল টমেটো ডিস্কা ডিস্কা ডিস্কা, যাবো না আমার লাল টমেটো গান কইকে তিশারে গদ্দা গদ্দা ভাজা, এটারে যেভাবে লাড়াইছে আপনারা দেন না। তো এরকম এটা 190 টাকা দামের শাড়ি আছিল, যেটা খুকির বিয়ের সময়, খুকির ওই যে বোনের হলুদের বিয়ের সময় যে কথা হয়েছিল, তখন কোনো একটা পারপাসে খুকি মনে হয় বলছিল কোনো ভিডিওতে। তো দর্শক, মানে ফাতেহা হয়েছে কি মাগো ইউটিউবে আর এগুলো লজ্জা শরম কিচ্ছু নেই, নাম ধাপ্পাবাজি, শিক্ষার নামে ধাপ্পাবাজি এই ফাতেহা কেন জানি, মানে এমন একটা ভাব দেয় যে অশিক্ষিত বাইর বইয়েরা মনে হয় কি কুইন ভিক্টোরিয়ার নাতনি, তাকে ওইভাবে সবার সামনে পরিচয় করে, অথচ বাইরের জীবনে এটি নামও মুখ উচ্চারণ করে না। আর যত দুকে সেলার কামিজ লই আইসে বদা সাহেবকে নিয়ে অনেকদিন পরে, বাপ্পিরে নিয়ে অনেকদিন পরে আইসে, যদিও নেটে টুকুর টুকুর করে বুড়ার দাঁতের মতো নেট চলতে আছে, ভালো করে দেখতে পারি না। মানে ইতি কি মালয়েশিয়া যাবো, কাপড় কি কাপড় চাপড় কিনছে তিশার জন্য। এই মালয়েশিয়াটা যে কি পরিমাণ কুফা ফাতেহার বাসার জন্য দেন দর্শক। তিশা কিন্তু কোরবানির পরে যাওয়ার কথা মালয়েশিয়া ফাতেহার কাছে, কিন্তু দেখেন ঘুরে 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 কিন্তু ফিস নামতে কোরবান গেছে। তো আজকে 1.5 মাস মনে হয় শেষ হয়ে যেতে গেছে অলরেডি, 1.5-2 মাস শেষ হয়ে যেতেছে কোরবান গেছে দে। কিন্তু দেখেন একাইলো তানজিলার পরীক্ষা, তাহানের পরীক্ষা এটি গেল, এরপরে দেশের পরিস্থিতি এন যে তানজিলার পরীক্ষা শেষ হয় না, টুকুর টুকুর করে বুড়ার দাঁতের মতো তিশার জীবন চলে গেছে। তিশা মালয়েশিয়া যাওয়াটা তিশার লাই পুরোপুরি কুফা। তো দর্শক, এই ফাতেহা এমন একটা ভান দেয় 2 দিন পর হিতি গেলে কানতে দেয়। আর না হিতিরে জানতে চাইতেছে দর্শকদের কাছে, দর্শকদের অনুরোধে যে এটি কি হারাদিন কান্দার মধ্যে না থাকে, না এতে হারাদিন কান্দার মধ্যে থাকবো কা, এটা ভিডিও বানানোর সময় কান্দার নাটক দেয়া। আরও কাহিনী হয়েছে ভাই বোনেরা, হুঁচি নিয়ানারা, আরও কাহিনী হয়েছে ওই যে আমাদের উরুফের দেশের ওয়াইদা আপু আছে, উরুফের দেশের ওয়াইদা আপুকে সে প্রচুর পরিমাণ ফলো করে, কারণ উরুফের দেশের ওয়াইদা আপু যা হিতির ভিডিওতে দেয়। এই আমাদের বালিশ খাতুন লুলুমতি হিতি কিতা করে, হিতিরে দেই হিতির মতো টুকুস করে 2-3 জিনিস কিনে এরপরে শুরু করে দেয় আনি। আসলে তো জীবনে হিতি যদি হিতির হারা জীবন ওদের পায়ের কাছে বইতে, হিতির এক ফা কান্নাগুলো যোগ্য হইতে না, মানে হিতির অবস্থা হয়েছে এটা। হিতিরে দেখলে হোলাইনের লগে হিতির মতো আচরণ করার চেষ্টা করে, হিতিরে দেখলে কি ফুলদানি মুলদানি হিতি কিতা কিনে ওয়াইদা আপু, তো এডি দেয়। আরে হিতি হয়েছে আসল টিয়া হলা মানুষ,
হিতির আছে যোগ্যতা আল্লাহ হিতি কিনতে আরে। তো এই ফাতেহার মতো মানুষের কি ইতির মতো লাইফস্টাইল দেওয়া নাকি সম্ভব নেই। ইউটিউব আইসে দেয় ইতি তো দুই চার পয়সা শো দেয়, এ টুকুস টুকুস করে গাছের হুস দুগে ও এই কিতা জানি কয় ফুলদানি উগে কিতা উগে ইতির নিজের নাই রুচিন। কাপড় চাপড় দেখলে হিন্দের এটি দেখছেন নি টিয়া কামানোর ওরা তো কিছু পোশাক আশাক বাংলাদেশটাই 30 যদি দুগা কাপড় কিনি দেয় তেনা তুনা ওলা নিউ মার্কেটের গল্লিতে নাজমা খাতুন যদি ওই যে আপনার এনতে যদি তেনা তুনা দুগে কিনি ইতিরে জামায় ফাঁসের বাড়ির টেইলের গে বেডি ইডে আর টেইলের গে বেডি একটা আছে ফাঁসের বাড়ির মধ্যে যা কিতিরে দেয় হিতির ফ্যাট চলে বানায়। কিন্তু যে শিলের অবস্থানারা দেন না এইডি এই বেডির দি শিলে এরা মালয়েশিয়া পর্যন্ত হার করে আটা না অনুমাল একসেট সুতি কাপড় বানাইলেও কিন্তু আঙ্গতে হাসতে লই যায় টুকুর করি বুঝিনি দুঃখে মনে হয় মরে যে গিয়ে টেইলের গিয়ে বেড়ারে কাপড় দিতে মানে কাপড় দিলে আর ওরা দিই বানায় কিন্তু সুন্দর, কিন্তু হাতে টুকুস করে নর্মাল একসেট লোনের কাপড়ও যদি বানাইতে দিই হাতে 800 টাকার নিচে মজুরি নেয় না। তো ইতিরে ফাঁসের বাড়িতে 150 টাকা দিয়ে ইতিরে সিলাই করি এরা মালয়েশিয়া পর্যন্ত লই যায়। এদের রুচিটা কি তানারা দেন না এরা দিতে ইয়ানে মানে ফলো করি করি কাউয়া ময়ূর তো চাহিতি ওয়াইদারে ফলো করে করে হিতি একটু ময়ূর হওয়ার চেষ্টা করে। আসলে কোনোদিন ইদিকে ওয়াইদার ফায়ের নোকে যোগ্যনি কনসানারা এই ফাতে ইদি হুদো হুদি এরকম ময়ূর সাজার চেষ্টা করে গা। আরেকটা জিনিস আনার দেন নি উমা ইতি হারা দিন ইতির জামাই এড়াইছে হিতির মার আপ্যায়ন জ্ঞানারা দেন নি উমা গো হিতি কিন্তু অন বেডি কতটির বলে বলে আনি কিতে কিতে কুদুর রাঁধি তুরু বুরু করি এগুন মানুষেরা বলায় খাওয়া নিলে মা গো মা এই কিপটা নাজমা খালার মাইয়া এই ফাতেয়া হিতি কেন মানুষের বলায় বাসা তানি খাওয়ায় এটা বড় আশ্চর্যের ব্যাপার। যা খেতির আত্মার দিল খুলছে কারণ হাঁড়ি হাঁড়ি মানুষের বাসা খাইতে খাইতে চোখে লজ্জাইছে আল্লাহ মানুষের অন্ধকে বলাই আনি হিতি খাওয়ায় বুঝছেন দর্শক। শুধু হয়েছে হিতির ইডে মানে এসব নটঙ্কি বাজে হিতির শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া উচিত। আর ইতি মালয়েশিয়া বই কিতা করে কনসে দর্শক ইতি বাংলাদেশে আইয়া না ছোটোখাটো রোল নিবাইতে পারে চলচ্চিত্রের ভিতরে যাই ঢুকি এফডিসির সামনে যাই একটু গড়াগড়ি করি এর হিয়ানে যে হিতির আর্টিস্ট নাকি সংকট শুনলাম এফডিসিতে মানে সিনেমা যারা বানায় ইতি ছোটোখাটো একটা রোল করে দিতে পারে। ইতি যে পরিমাণ অভিনেত্রী বাপরে বাপরে কীভাবে একটা মুখ ব্যাংসি মারে একবার চোখ ব্যাংসি মারে চোখের ফানি পড়ে শুধু হিতি কান্দার মধ্যে আছে একমাত্র ভাইয়ের সাথে কথা বলে ইরে বাবুরে নেটে না রে বন্ধ হয়েছে নেটে না বন্ধ করে দিছে নাম্বার তো আর বন্ধ হয় না। আসলে এই আমাদের খ্যাকশিয়াল রানী নেট ছাড়া কিতে ফোনের টিয়া খরচ করে কি আর মাল লাগে কথা কবে নি। আর আম্মু তো আম্মু জন্মের কিপটা আম্মু না আমাদের নাজমা খালা কি পরিমাণ কিপটা। এত কলি যায় হিতির ফাড়ি যায় শুধু মাল্লা হাড়ি যায় বোনের লাহাড়ি যায় বাংলাদেশের লাহাড়ি যায় তানজিলের লাহাড়ি যায় কলি যায়। তো দর্শক ইতি ফোন দিই না কথা কেব রাইতে তো একদম নেটওয়ার্ক ভালোই ছিল দিনও ভালো ছিল নেটওয়ার্ক মোটামুটি একটু ঝামেলা থাকলো দিনের বেলা কিন্তু রাতের বেলা তো পুরোপুরি ফোন দিতে কথা কইতে আর হিতির যেহেতু এত লাভিং হিতির মাল্লাই। আরেকটা জিনিস আপনারা চান না কি পরিমাণ নটঙ্কি বাজ বাপরে 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 যারা অনেক অনেক মাইল দূরে আছে যাদের কাছে যাইতে বাংলাদেশ থেকে একদিন না এক রাত পারি যায় হেতারা আলামত করতে দেয় না হে ব্লগাররা তো আলামত করে না কিন্তু এতে মালয়েশিয়া তাই কিন্তু কুলি মালাইলেতে 2-3 ঘন্টা 3.5 ঘন্টার পথ মনে হয় 3 ঘন্টা 45 মিনিট এতে চাইলে মাসে 3 মাস পরে এতে একবার ইতির মারা চাইতে গিয়ে এনে বই খ্যাকশিয়াল রানী শুধু নাটক দেয় মানে প্যান্ডামিক থেকে শুরু করি কি যে নাটক শুরু করে দিছে দিনের পর দিন গেছে তাও কিন্তু মারলে মা করি কি পরিমাণ নাটক যে করছে কিন্তু অথচ একবার দেশে আয় মারা চাই যেতে পারে না। অথচ জন দেখছে যে লাভ হইব তানজিলের বিয়ের সময় তখন কিন্তু এই খ্যাকশিয়াল রানী কিন্তু তানজিলের বিয়ের সময় ডলার কামানোর লাগে দুধের হোলাইটা হালাই দিয়ে চলিয়েছে। কি পরিমাণ নাটক আর কি পরিমাণ নাটক এই 2 দিনের নাটকের আলামত দেয় কি পরিমাণ। আর যদি আবার এইভাবে বেটকিগুলো মারতেছে 2-4 পিস রুই মাছ ভাজি করি একটু হার্ড চিকেন রাঁধছি আলু দিয়ে করে দাওয়াত দেয় ডাল কুদুর রাঁধি বেগুন ভাজি করে দুধ দিই আর কি একটা সবজি ভাজি করি এই যে ফাঁসের বাড়ির ফাঁসেদা করি বেড়ে উঠে রাস্তার তাই ধরে লই এসে বাদ দুগে খাবা নিলে কারণ ফাঁসেদা আরও কিতে আছে দিয়ে তাকে বাসে গেলে তারা ভালো করে আপ্যায়ন করে খ্যাকশিয়ালের রানীরে। খ্যাকশিয়ালের রানী হয়েছে জন্মের কিপটে তিসা মনে হয় এলেই যাইতে চায় না
তিশার মানে ভাগ্যই মনে হয় আগাইতে আছে না, তিশার ভাগ্যে মনে আগাইতেছে না এই ফাতের কাছে যাইতো। তিশা খুবই চালাক প্রকৃতির একটা মহিলা, তিশার তে আর 14 ডাবল গুণ চালাক হয়েছে এই খ্যাকশিয়ালের রানী। কারণ দর্শক তা ফাতেহার কাপড় দেন না না, তিশা যে বিয়ের সময় কিনলো ফাতেহার জন্য কি পরিমাণ চিপ কোয়ালিটির একদম নিম্নমানের যেসব কাপড় আছে এগুলো ফাতেহা বাটিক বুটিক এডি কিনে ইতি নিশিলে নিশে এডি পরে এডি পরতে নিশে পছন্দ হয় এডি কিনে এনে দিছে। অথচ তিশা কিন্তু হাজার হাজার টাকার দামি দামি কাপড় চোপড় ওগুলো কিন্তু নিজের ফ্যামিলির জন্য নিজের জন্য সবার জন্য কিনছে। কিন্তু একটা ভাব ভঙ্গি মারতেছে, বাবিকে না করে দিয়েছি, মুখের উপরে না করে দিয়েছি, মা গো মা মুখের উপরে না করে দিয়েছে। কয়দিন আগে আপনারা দেন না খ্যাকশিয়ালের রানী ওই যে সালমানের মার কাপড় কাপড় নিয়ে তিশা পরে নেই, দর্শক যখন বকাবকি করছে তিশারা কমেন্ট সেকশনে যেন বলছে যে একটা মানুষ দিছে একটা কাপড়, দর্শক একটা মানুষ একটা কাপড় দিছে, একটা মানুষ একটা কাপড় দিছে ভালো কথা, তুই না কিনলে না কিনলে এটা চুরিদারি করি না দিয়ে দিবি ক্যামেরার পিছনে, আর না কিনলে এটা আনছিস কিনলি এটা না থুই আইতি। তো খ্যাকশিয়াল রানী হেনতাই লগে লগে বাইর বউ তো নিজে যা ব্রিফিং দেওয়ার দিছে, খ্যাকশিয়াল রানীর কোনো কাজকর্ম নাই, খ্যাকশিয়াল রানীর বই হেনতাই ব্রিফিং মারা শুরু করে দিয়েছে, কিন্তু খ্যাকশিয়ালের রানীর কিন্তু এনে কোনো লেনদেন নেই। তখন কালকে চলেছে ভাবিকে মুখের উপরে না করে দিছে, মাকে বিশাল একটা কুখ্যাত ভাবি কোন সাহসে কুখ্যাত ভাবিকে মুখের উপরে না করে দিছে, বিষয়টা কিন্তু এটা বুঝাইতে চাইছে। হায় রে ফাতেহা শিক্ষার নামে ধাপ্পা ধাপ্পা মহিলা। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, দেখলাম যে কয়দিন থেকে এই যে প্যান্ডামিক না কি বলে এটাকে, এই যে দেশের পরিস্থিতি খারাপ অবস্থাকালীন হিতির যে ড্রামা এটি শুরু করছে কান্দি কান্দি হুদ ইউটিউবের মধ্যে বইবেন নাটক, অথচ বছরের পর বছর পারে যে 3 ঘন্টার জার্নিতে বাংলাদেশে আর মারা চাইতে পারে না, কিন্তু নাটক বাজ মহিলার নাটক কিন্তু কন্টিনিউ জারি আছে। তো দর্শক এই জন্য কিছু কমেন্ট আমার খুবই ছিল, রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আপু এই খ্যাকশিয়াল রানীকে নিয়ে একটা ভিডিও এনে দিবেন, তার কাছে জানতে চাইবেন সে কি সারাদিন কান্দে নাকি, সে নাটকের সময় নাটক করে সারাদিন কান্দে না, আর সারাদিন শুধু ওয়াহিদা আপুর ভিডিও লইব ওইটাই হিয়ানে কি দেখা হেডারে কেমনে কপি করা যাইব। ওয়াহিদা আপু যদি একটা জিনিস আনে হাজার হাজার টাকা দিয়ে কিনে বিভিন্ন থেকে সাইট থেকে অ্যামাজন থেকে টিমুকি থেকে আছে এডি থেকে কিনে আনে, তো এই খ্যাকশিয়াল রানী বইটাই আনে যে কি কোন জায়গা থেকে আনছে, তখন খ্যাকশিয়াল রানী হেডা দেই ফলো করি সুদূর বুদুর একটুখানি আনি দর্শকদেরকে দিয়ে। আর হেতির মতন যাওয়ার হেতির জায়গায় যাইতে হইলে আরও কুটি কুটি পাঁপড় বেলতে হইব, পাঁপড় বেলা শেষ হইলে তারপর ওইদের জায়গায় যাই বুঝতে পারবো, বুঝছেন দর্শক। তো দর্শক বিষয়টা আসলে কাউকে ছোট করা না, ছোট করা হয়েছে কি এই খ্যাকশিয়াল রানী অতিরিক্ত চালাক আর খ্যাকশিয়াল রানী এসব অতিরিক্ত ড্রামাবাজ নাটক দেখায় বেশি, এলাই আর কি বলতে হয় কথাগুলো। এই যে ফলো করি আর কি, হেতি ফলো করবো তিশারে, হেতি ফলো করব তানজিলারে, হেতি মানে এরকম একটা মানুষের ফলো করে যেখানে হেতি যাওয়াটা মানে হেতির মানে যোগ্য নয়, হে জায়গায় যাওয়া হেতির জায়গায় যায় দাঁড়ানো, যে যার জায়গা থেকে যে যার জায়গাতে অবস্থান করাটাই ভালো। কিন্তু এই ফুটি মাছ যদি কাতলা মাছের মতন লাফানি শুরু করে বিষয়টা কিন্তু ভালো দেখায় না বা বিষয়টা ভালো হয় না, ফুটি মাছের মতোই লাফাইতে হয়। তো দর্শক বিদায় নিলাম এনতাই ব্যক্তিবেলা থাকেন, আবার নতুন ভিডিওতে কথা কই। আল্লাহ হাফেজ। কারণ নিয়ে ভিডিও দেখতেছেন টুকুস করি কিন্তু একটু লিখবেন ও আরেকটু আচ্ছা ঠিক আছে, পরবর্তী ভিডিওতে গেলাম গাইছে টাটা।